নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। সামনেই হচ্ছে কালী পুজো, আর কালী পুজোর মানেই হচ্ছে বারাসাত। বারাসাতে কী কী কালী পুজো হয়েছে, কোথায় কোথায় ভালো ভালো প্যান্ডেল হয়েছে, সব ডিটেলস নিয়ে আমি একটি গুগল ম্যাপে মাধ্যমে আপনাদের দেখাতে চলেছি। আপনাদের এই গুগল ম্যাপ দেখে গেলে আশা করি পুরো ডিটেলসটা পেয়ে যাবেন। আর আমার এই ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ডাইরেক্ট ওই গুগল লিঙ্কে ট্যাপ করে আপনারা কালী ঠাকুরগুলো দেখতে পাবেন। চলুন তাহলে শুরু করি। আপনারা যেখান থেকেই আসেন না কেন, প্রথমে আসতে লাগবে বারাসাত রেলওয়ে স্টেশনে আসার পর আপনারা দুই ভাগে ভাগ করে নেবেন কোন দিকে দেখবেন। এক হচ্ছে 1 নম্বরের দিকে স্টেশনে, আর এক হচ্ছে 4 নম্বরের দিকে। আমরা এখন শুরু করব 4 নম্বর দিকে। 4 নম্বরের দিক দিয়ে শুরু করার আগে বলে রাখি যে আপনারা যদি একদিনে এই সব ঠাকুর দেখতে চান, তাহলে যদি সকালে আসেন, সকালে বলতে যদি 10টা থেকে 12টার মধ্যে চলে আসেন, তাহলে সব ঠাকুর দেখে রাত্রির 10টার মধ্যে ব্যাক করতে পারবেন। আর যদি আপনারা রাতে আসেন, তাহলে হোল নাইট প্ল্যান থাকলেও তো আপনারা দেখতেই পাচ্ছেন হোল নাইটে প্রচুর ভিড় থাকে। তো আশা করি একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন, নাইলে কিন্তু সব ঠাকুর দেখতে পারবেন। চলুন তাহলে শুরু। তো স্টেশনে আসার পর সবার ফার্স্টেই হবে আমাদের দেখার এ পয়েন্টে চলে আসবে। এ পয়েন্টে রয়েছে কেএনসি রেজিমেন্ট। এই কালী পুজোটি কিন্তু খুব ভালো করে, এই বছরও খুব ভালো করেছে প্যান্ডেলটি শোনা যাচ্ছে নাকি মুভিং প্যান্ডেল হবে, মানে ভেতরের কারুকার্য যা থাকবে সব নাকি ঘূর্ণমান হবে, মানে ঘুরবে। চলুন 1 নম্বর দেখা হয়ে গেল। 1 নম্বর দেখে আমরা এ পয়েন্ট থেকে চলে যাব বি পয়েন্টে। এটা হচ্ছে মৎস্য সমিতির পুজো। মৎস্য সমিতির পুজোয় আপনারা এই পুজোটাও কিন্তু খুব ভালো করে। এটি ডান দিকে দেখাচ্ছে, এটা বাঁ দিকে পুজো হয় রোডের বাঁ পাশে। তো এই পুজোটি দেখার পর আপনারা চলে আসবেন টাকি রোডে চলে আসবেন। টাকি রোডে এসে আপনারা চলে আসবেন সি পয়েন্টে। একদম রোডের ওপরেই পুজো হয়, শতদল সংঘ। এই পুজোটিও খুব ভালো করে, আগের বছর জুম্যানজি করেছিল, এবার জানি না কি প্যান্ডেল করছে, কিন্তু খুব ভালো করে। তার পাশ দিয়ে গলি দিয়ে ঢুকে যাবেন, এই সাইডে আর একটা পুজো হয়, বিদ্রোহী ক্লাবের পুজো ডি পয়েন্টে। আমরা চলে আসছি ডি পয়েন্টের পুজোটি দেখার পর আমরা চলে আসবো ই পয়েন্টে। লাস্ট আমাদের পুজো আগমনী সময়। এই পুজোটি দেখার পর আপনারা এই পথ দিয়ে ব্যাক করবেন, একদম চলে আসবেন টাকি রোডের ওপরে। এখানে ভ্যান পাওয়া যায়, ভ্যান করে 10 টাকা থেকে 15 টাকা নেয়, বা টোটোতে ওরকমই নেয়। আপনারা একদম চলে যাবেন চাপাডালি বা হেলাবরতলা অবধি হয়তো ভ্যান যেতে দেবে না, চাপাডালি অবধি যেতে দেবে আপনাদের। তো চাপাডালি অবধি নেমে আপনারা রোড ক্রস করে চলে আসবেন স্টেশনে। এবার দ্বিতীয় পর্বে আমি যাই, মানে আমাদের 1 নম্বরের দিকে পুজোগুলো এবার আপনাদের দেখা। চলো বন্ধুরা, এবার শুরু করা যাক দ্বিতীয় পার্ট। তো আমরা 1 নম্বরের দিকে এখন যাব। 1 নম্বরের দিকে গিয়ে আমরা একদম স্টেশনের সামনেই পেয়ে যাচ্ছি এ পয়েন্ট, সংহতি ক্লাবটা দেখে আপনারা সিধা এইখান দিয়ে বেরিয়ে যাবেন, এই সোজাসুজি বেরিয়ে যাবেন। এই রোডটা বেরাবেন না, যেটা আমাকে দেখানো হয়েছে রোডে ব্লু টিক করে, ওই জায়গাটা যেখান থেকে 1 নম্বর পয়েন্ট আছে, এখান থেকে সোজা এই রোডটা নেবেন, ওপর দিকে যাবেন, একদম
এই শিশু উদ্যানের পাশেই একটা পুজো হয়, নোয়াপাড়ার একটা পুজো হয়, এখানেও একটা ভালো পুজো হয়। এটা যেহেতু আমার 8টার বেশি পয়েন্ট নেবে না, 8টা 9টার পয়েন্টের বেশি গুগল নেবে না, তাই জন্য আমি এটা নিতে পারলাম না। এই পয়েন্টটা দেখে চলে আসবেন একদম আমাদের এই পয়েন্টে। এই পয়েন্টে এসে যেইভাবে আমরা গেছি, যেইভাবে গেছে সেইভাবে চলে আসবেন। এবার আমরা আসলাম বি পয়েন্টে। বি পয়েন্টে দেখুন দেখিয়েছে ওইখানে বি পয়েন্ট, অ্যাকচুয়ালি বি পয়েন্টে হচ্ছে আমার পাইনিয়ার পার্ক। পাইনিয়ার পার্কের পুজোটি খুবই ভালো হয়। এই বছর মাইসর প্যালেস করছে, তো আপনারা এটা দেখতে পারেন। দেখে বি পয়েন্ট দেখা হয়ে গেল। বি পয়েন্ট দেখে আমরা যাব এবার সি পয়েন্টে। সি পয়েন্ট হচ্ছে আমার রেজিমেন্ট ক্লাব। এই পয়েন্টটা কিন্তু একমাত্র সন্ধেবেলার থেকে ভালো লাগবে, কারণ এখানে হেভি লাইটিং করে, দারুণ লাইটিং করে, জাস্ট বলার মতো না। তো এই পয়েন্টটা দেখে আপনারা একটু সোজা চলে যাবেন, সোজা গিয়ে একদম সোজা এসে এই সাইডে আর একটা পুজো হয়। এই যে একদম বারাসাত রোড ধরে NH-12 ধরে সোজা চলে আসবেন। সোজা চলে এসে হচ্ছে এই শক্তি মন্দির ক্লাব। এই শক্তি মন্দির ক্লাবের এখানে একটা পুজো হয়, বড় মাঠ আছে, বড় মাঠে। এই দুটো ঠাকুর দেখে আপনারা এখান থেকে একটা ভ্যান ভাড়া করে একদম হেলাবরতলা নেমে পড়বেন। হেলাবরতলা থেকে এবার পরপর ঠাকুর। এবার ডি পয়েন্টে পুজো, রোডের ওপরেই পুজো আছে, ডি পয়েন্টের পুজো। নবপল্লী অ্যাসোসিয়েশন, এই পুজোটাও কিন্তু দুর্দান্ত হয়, দুর্দান্ত একদম পুজো হয়। এই বছরে নবপল্লী অ্যাসোসিয়েশনের প্যান্ডেল করছে চন্দ্রোদয় মন্দির। চন্দ্রোদয় মন্দির এই বছরের তাদের ভাবনা। তো নবপল্লী দেখে সোজা রোড ধরে NH-12 ধরে একদম সোজা চলে আসবেন আমাদের ই পয়েন্টে, নবপল্লী ব্যায়াম সমিতি। নবপল্লী ব্যায়াম সমিতিও কিন্তু খুব ভালো একটি পুজো হয় এখানে। এই বছরের থিমটা আমার জানা নেই, তো এটা দেখার পর আপনারা এই রোডের পাশ দিয়েও আসতে পারেন। এটা জানি না কেন এইভাবে ঘুরিয়ে দেখিয়েছে। তো এটা দেখার পর আপনারা চলে যাবেন একদম F রোডের ওপরে একটা পুজো হয়, তরু ছায়া ক্লাব। এই পুজোটাও রোডের ওপর খুব সুন্দর হয়। এই পয়েন্টটা দেখে আমরা যাব জি পয়েন্টে। জি পয়েন্টে এসে আমরা দেখতে পাচ্ছি একটা বিশাল বড় মাঠ। বিশাল বড় মাঠে এখানে পুজো হয় জাগৃতি সংঘের পুজো। এটাও খুব দুর্দান্ত পুজো হয়, বড় একটি মাঠ, এখানে মেলা ঠেলা পড়ে। তো এই পুজোটা দেখার পর আমরা একদম চলে যাব, এই রাস্তা ধরেই চলে যাব। এটাকে আমাকে ঘুরিয়ে পাঠিয়েছে, যাই হোক এই রাস্তা ধরেই আমরা চলে যাব এইচ পয়েন্টে। আমরা সবাই ক্লাব। এই পুজোটা হচ্ছে খুব ভালো হয়, আমরা সবাই ক্লাবের পুজো। এবার দ্বারকা ধাম করছে, খুব দারুণ হবে এই পুজোটা। এই পুজোটাও কিন্তু আপনারা মিস করবেন না। এইচের পুজোটা দেখে আমরা লাস্ট পুজো সন্ধানী ক্লাবের পুজো, যেটা রেল গেটের এই পারে হয়। সন্ধানী ক্লাবের পুজো দেখে আপনারা যার যার বাড়িতে চলে যেতে পারবেন। তো এই হচ্ছে পুজো পরিক্রমা। এতগুলো পুজো বারাসাতে হয়, এছাড়াও আরও ছোট ছোট অনেক পুজো হয়, যেটা আপনাদের বলে রাখি এতগুলো এইভাবে দেখানো সম্ভব না। আর এখানে ঠিক সেইভাবে রুটটা দিচ্ছে না। তো ব্যারাকপুর বারাসাত রোডেও কিন্তু 2-4টে পুজো হয় এই রোডটা। তো যাই হোক, আপনাদের কিন্তু এই 2 নম্বর পয়েন্টটা মানে ফার্স্ট পার্টে হচ্ছে প্রায় 4 কিলোমিটারের মতো আপনাদের হাঁটতে হবে, আর সেকেন্ড পার্টে হচ্ছে প্রায় 5 কিলোমিটারের মতো আপনাদের হাঁটতে হবে, কম বা বেশি হতে পারে।
যদি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর এরপরে তো আরও পুজো আসছে, জগদ্ধাত্রী পুজো আসছে, কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো আসছে, চন্দননগরের জগদ্ধাত্রী পুজো, রিষড়ার জগদ্ধাত্রী পুজো। আপনাদের বলে রাখি, চন্দননগরের পুজো শেষ হওয়ার পর রিষড়ার পুজো কিন্তু শুরু হয়। পুজোটা হয়ে যায় কিন্তু ঠাকুর ভাসান হয় না, 4 দিন আরও চলে। তো যাই হোক, আপনাদের সব দেখাবো, আমার সাথে থাকুন, খুব ভালো লাগবে। চলুন।